হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন ICT BDর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটের ডুপ্লিকেট ভ্যালুগুলো এক ক্লিকের মাধ্যমেই ডিলিট করতে পারি। যদি হাজারো ডাটা থাকে অথবা শত শত ডাটা থাকে, সেখান থেকে আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলো সিলেক্ট করে অনায়াসে এবং খুবই সহজে অল্প সময়ে এক ক্লিকের মাধ্যমে ডিলিট করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি একটি ডেমো সামারি করে রেখেছি, যেখানে এমপ্লয়িজ আইডি, এমপ্লয়িজ নেম, ইউনিট এবং ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে। তো এখান থেকে এই শিটটার মাধ্যমে আমরা দেখাবো কিভাবে আমরা ডুপ্লিকেট ভ্যালু সিলেক্ট এবং ডিলিট করতে পারি অল্প সময়ের মাধ্যমে। তো সর্বপ্রথম আপনাকে এখানে পুরো ডাটাটা সিলেক্ট করতে হবে, যে ডাটাগুলো অথবা যে সামারিটা নিয়ে আমরা ডুপ্লিকেট ভ্যালুটা সিলেক্ট করব। দেন আমরা চলে যাব হোমে। হোম থেকে আমরা চলে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে একটা ক্লিক করে দিব। দেন আমাদের প্রথমে যে হাইলাইট কল রুলসটা রয়েছে সেখান থেকে আমরা চলে আসব ডুপ্লিকেট ভ্যালুতে। এখানে এসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো মার্ক হয়ে গেছে। তো এখানে একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু এখানে রয়েছে ডুপ্লিকেট ভ্যালু, এই ডুপ্লিকেট আর ইউনিক রয়েছে। তো আমরা যদি ইউনিকটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের যতগুলো ইউনিক ডাটা রয়েছে সেইগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডুপ্লিকেটটা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা ডুপ্লিকেটটা এখান থেকে সিলেক্ট করছি। দেন এই পাশে আপনি খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের এই যে ডুপ্লিকেটের যে কালারটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো আমাদের এই পাশে যে আইকনটি রয়েছে এখানে একটা ক্লিক করার পরে আমাদের নিচে যে অপশনগুলো এসেছে দেখুন, এটাতে ক্লিক করার সাথে সাথে হলুদ হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি কালার রয়েছে এখানে, এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি প্রথম কালারটাই সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আমাদের এখানে যে ডুপ্লিকেট ভ্যালুগুলো রয়েছে এই সামারিটার মধ্যে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কালার হয়ে গেছে। তো এখন আপনি এই ডুপ্লিকেট ভ্যালুটা কিভাবে ডিলিট করবেন, আর এই ডুপ্লিকেট ভ্যালু কিভাবে সিলেক্ট করবেন এবং এর ব্যবহার কিভাবে করবেন, এর জন্য বিস্তারিত আরেকটি ক্লাস রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে আপনি দেখে আসতে পারেন। তো এখন আমি ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ করব কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। চাইলে আমরা একটি কলাম ধরে আমরা ডুপ্লিকেট ডাটাগুলো ডিলিট করতে পারি। যেমন আমরা যদি এই আইডির কলামের ডুপ্লিকেটটা আগে ডিলিট করতে চাই, তাহলে আমরা পুরো কলামটা আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের উপরে যে টুলস রয়েছে, হোম টুলস থেকে আমরা চলে যাব ডাটাতে। ডাটা থেকে এখানে আমরা একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবো ডুপ্লিকেট ভ্যালু। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা উইন্ডোজ আসবে। তো এখানে খেয়াল করেন একটু যে আপনার নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, তো এই মেসেজটা দেখাচ্ছে। এই মেসেজটা দেখার কারণটা কি আমি বলে দিচ্ছি। তো একটু পাশে খেয়াল করেন যে আমাদের ইউনিটটা রয়েছে কিন্তু ABCDE পর্যন্ত। দেন আমাদের যে সামারিটা রয়েছে সেটা কিন্তু সেম, যে কারণে আমরা পুরো সামারিটা যখন ধরে ডুপ্লিকেটটা রিমুভ করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের ডাটাটা ঠিক থাকছে না। তো এখান থেকে যদি আপনি ইউনিট আর ডিপার্টমেন্টের ঘরটায় টিকমার্ক উঠিয়ে দিয়ে ডুপ্লিকেট ভ্যালুর তে ওকে প্রেস করেন তাহলে কি দেখাবে সেটা একটু দেখে আসি। প্রেস করে দিব, দুটো টিকমার্ক উঠিয়ে দেওয়ার পরে এখানে আমাদের সামনে একটা টপ আপ চলে এসেছে এবং নোটিফিকেশন দিচ্ছে 3 ডুপ্লিকেট ডাটা ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ, 13টা ইউনিক ডাটা রয়েছে। তো এইখান থেকে আপনাকে বলতেছে যে আপনার এখানে 3টি ডুপ্লিকেট ভ্যালু আছে এবং 13টি ইউনিক ডাটা রয়েছে। তো এখান থেকে যদি আপনি ওকে প্রেস করে দেন তাহলে ওই 3টা ডুপ্লিকেট ডাটা অটোমেটিক্যালি ভাবে রিমুভ হয়ে যাবে। তো ওকেতে প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু অটোমেটিক্যালি ভাবে 3টা ডুপ্লিকেট ডাটা যে ছিল সেটা কিন্তু আমাদের এই সামারির মাঝ থেকে রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে এই পদ্ধতি অবলম্বন করে আপনার সামারি অথবা যে কোনো ওয়ার্কশিট থেকে ডুপ্লিকেট ডাটাগুলো ডিলিট করতে পারবেন খুবই অনায়াসে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য।